হেরাফেরি 3 আর সিতারে জামিন পর দুটো মুভির ব্যাপারে দুটো আপডেট বেরিয়েছে এবং দুটোর ব্যাপারে কথা বলবো। যদি আপনারা এই দুটো আপডেট জানতে চান তো অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। প্রথমে আমি যদি বলি যে হেরাফেরি 3 নিয়ে কী আপডেট বেরিয়েছে। হেরাফেরি 3 যেটাকে একটা সাধারণত এমন একটা মুভি যেটা মানুষ পছন্দ করে, মানুষ এটা দেখতে চায় এবং এটা দেখতে যাবেও। সেই টাইপের মুভির যখন আপডেট বেরিয়ে আসে মানুষ সেটা সম্বন্ধেও জানতে চায়। এবং এই মুভিটা সম্বন্ধে যে আপডেটটা বেরিয়েছে, মুভিটা টোটালভাবেই যেটা কি শ্যুট করা হয়ে গেছে এবং এর একটা টিজারও আলাদা করে শ্যুট করা হয়েছে। সেই টিজারটাও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি বলতে কি আইপিএলের মধ্যেই এই টিজারটা ড্রপ করা হবে এবং আইপিএলের মধ্যেই চালু করা হতে পারে বা আইপিএলের সময় চালু করা হতে পারে, ওটা তাদের ওপর ডিপেন্ড। তবে আইপিএলের মধ্যেই এই টিজারটা যেটা কি ড্রপ করা হবে, যাতে মানুষ সাধারণত প্রত্যেকটা মানুষ খেলা প্রায় দেখে থাকে। তো সেই ক্ষেত্রে এই টিজারটা বেরিয়ে আসলে মানুষের কাছে এই মুভিটার হাইপ আরও এক্সট্রা অর্ডিনারি লেভেলে বেড়ে যাবে। এটা তারা ভেবেছে এবং আমারও মনে হয় যে ঠিক একটা সাধারণত ভেবেছে এবং এটা সাধারণত এর হাইপটা আরও বাড়িয়ে দিতে সাহায্য করবে। এবং পরের আপডেট যদি আমি বলি যে সিতারে জামিন পরে যেই সাধারণত একটা পোস্টার বেরিয়েছে এবং পোস্টারটা দেখার পর মনে হচ্ছে এই মুভিটাও আমির খানের চলতে পারে। আমির খান যেভাবে মুভি করে সেই টাইপের মুভি এটা লাগছে এবং এটা একটা কন্টেন্ট বেস ফিল্মই লাগছে। যেভাবে আমির খানকে দেখানো হচ্ছে এবং তার পেছনে কিছু বাচ্চারা রয়েছে, সাধারণত তারা সমস্যা রয়েছে এবং তারা খেলবে এবং এটা বাস্কেটবল খেলা নিয়ে হতে পারে মুভিটা, যেটা কি আমির খান একটা টিচারের রোল প্লে করবে। এই টাইপের মুভি হলে মানুষ অবশ্যই দেখতে যাবে। যখন ট্রেলারেই দেখবে যে এই টাইপের একটা মুভি তৈরি করেছে তো মানুষের হাইপ প্রচুর পরিমাণে বেড়ে যাবে, কারণ এই টাইপের মুভি আমির খানের প্রচুর ভালোভাবে চলে। আপনারা কোন মুভিটার সাধারণত আপডেটটা ভালো লাগলো সেটা কমেন্টে বলুন। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।